আমাদের বাংলাদেশের প্রধান সমস্যা কি? কখনো কি একবার ভেবে দেখেছেন? যদি বলে যে একটা সমস্যার কথা বলেন, তার মধ্যে আমি বলব ১ নম্বর সমস্যা হলো ন্যায় বিচার নাই, বিচার নাই এদেশে। মিথ্যা কথা বলা। এদেশের মানুষ সবচাইতে বড় বুদ্ধিজীবী, সবচাইতে ক্ষতিকর মিথ্যা কথা বলে। আপনি মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ দিকে তাকাইলেই আপনি বুঝতে পারবেন। এরপরে সত্যের জন্য আপনি নির্ভর করবেন কিসের উপরে? মির্জা ফখরুল না হয় মিথ্যা কথা বলে, বুড়া মানুষ। সালাউদ্দিন আহমেদ রাজনীতি করে, ধরেন মিথ্যা কথা বলে, বলা লাগে, তার ধারণা মিথ্যা না বললে চলা যায় না, এরকম বলে না, কিছু বলা লাগে। এখন সত্যের জন্য আপনি নির্ভর করবেন কিসের উপরে? মিডিয়ার উপরে, খবরের উপরে। ওরা আরো মিথ্যুক, আরো চরিত্রহীন, আরো দুর্নীতিবাজ। এই ধরেন বাংলাদেশের একদম স্মার্ট পত্রিকা কি? প্রথম আলো। এদের স্লোগান কি এখন? মানে সবচেয়ে আলোচিত স্লোগান, যা কিছু ভালো তার সাথে প্রথম আলো। অথচ ইতর পাতর পাত্রামি সবকিছু তারা করে। চাঁদাবাজি থেকে এমন কোনো অপরাধ নাই, জবরদখল, জমি দখল, আমি প্রমাণ দিতে পারবো, এমন কোনো অপরাধ নাই যে প্রথম আলো করে না। ফান্ড তছরূপ। এক সময় আপনার এই যে হইতো না, অ্যাসিড নিক্ষেপের ফান্ড সংগ্রহ করতো না প্রথম আলো, ফান্ড তছরূপ তারা করত। বড় বড় দামি দামি শিল্পীদেরকে দিয়ে গান গাওয়াইতো, টাকা দিত না, ফ্রি। কারণ ওই যে মাদক বিরোধী, তারপরে অ্যাসিড নিক্ষেপ বিরোধী, এগুলা করত। এখন পত্রপত্রিকাগুলো বা টেলিভিশন চ্যানেলগুলো দেখলে আপনি কি বুঝবেন, বা টক শোগুলো দেখলে, এই পৃথিবীর সবচাইতে খারাপ শাসক ডক্টর ইউনূস, সবচাইতে দুর্নীতিবাজ ডক্টর ইউনূস। আপনি এই গোলাম মাওলা রনি বলেন, আব্দুল নূর তুষার বলেন, শাহেদ আলম বলেন, হ্যাঁ, সবার মুখে একই কথা উচ্চারিত হবে, সবচাইতে খারাপ শাসক ডক্টর ইউনূস। মানে হাসিনা চাইতেও খারাপ ডক্টর ইউনূস। বুঝতে পারছেন? অর্থাৎ ইউনূসকে দানব হিসাবে প্রতিষ্ঠা করতে পারলে হাসিনাদের আর পালাইতে হয় না। ইউনূসকে অবৈধ হিসাবে মানুষের ব্রেনে ফ্রেমিং করতে পারলে, সাব্যস্ত করতে পারলে, তাহলে হাসিনা বৈধ হয়ে ফিরে আসতে পারে। অর্থাৎ হাসিনার একটা লেজিটিমেসি তৈরি হয়, বৈধতা তৈরি হয় ফেরার ভবিষ্যতে, মানে আওয়ামী লীগের। এই কারণে ইউনূসকে দানব হিসাবে প্রতিষ্ঠা করতে চায় সব মিডিয়া। বিশ্বাস করেন, আপনি সূক্ষ্মভাবে চিন্তা করলে হবে, কোনো নলেজ জ্ঞান অর্জন করার দরকার নাই। শুধুমাত্র দেখলে হবে একটা লোক ইউনূসের ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি পোষণ করে, আপনি তাকে বুঝে ফেলতে পারবেন সে আওয়ামী লীগ ভারতের দালাল। ভারত বলতে ইউনূসকে সহ্য করতে পারে না, হাসিনা বলতে ইউনূসকে সহ্য করতে পারে না। ইউনূসকে যে নাকি আদারিং করার চেষ্টা করবে, অপমান, অপদস্থ, হীন, নিচু করার চেষ্টা করবে, সেই ভারত আওয়ামী লীগের দালাল। এখানে আর কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। একইভাবে বাংলাদেশে যে হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হুজুর আছে, এরা কোনটা দেশের পক্ষে, কোনটা দেশের বিরুদ্ধে, এদেরকে চিনবেন কিভাবে? সূক্ষ্মভাবে জিজ্ঞেস করবেন। কাউমি বা এই দেওবন্দের হুজুর আছে না, বা ফিরি হোক না কেন, কাশ্মীর নিয়ে জিজ্ঞেস করবেন তাদেরকে, কাশ্মীর, ফিলিস্তিন, এসব নিয়ে জিজ্ঞেস করবেন, সে কি পোষণ করে, ছোট প্রশ্ন করবেন। যত যুদ্ধ বিগ্রহ হোক, কাশ্মীর আসলে কার? ভারত ধরেন জিতেই গেল মুজাহিদদের বিরুদ্ধে, স্বাধীনতাকামীদের বিরুদ্ধে, আসলে কাশ্মীরটা ন্যায়সঙ্গতভাবে কার? এটার উত্তর দেয় কিনা, বা কিভাবে দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন। এখন কথা হলো, এই যে দেখেন, হাসনাত আব্দুল্লাহ খেজুর বিতরণ করেছে, কোটি কোটি মানুষ খুশি। এই কোটি কোটি মানুষের সাথে আব্দুল নূর তুষার খুশি হইতে পারে নাই, স্নিগ্ধারা খুশি হইতে পারে নাই, নাহারিন, ডক্টর নাহারিন, এরা খুশি হইতে পারে নাই। এদের কথা হইল খেজুর নাকি
এমপির কাজ নাকি? আরে ভাই, খেজুর আছে কিনা এটা তো তুই জানোস না। একজন তো এসে গনে দিছে। হ্যাঁ, এখন সে খেজুরের বিসি গোনা বুদ্ধিজীবী। আব্দুল তুষার হলো বিসি গোনা বুদ্ধিজীবী। হাসান আবদুল্লাহর অপরাধ তথা বিসি গোনা বুদ্ধিজীবী। এরা হাসনাত আবদুল্লাহর দোষটাই খুঁজবে। আপনি কখনো শুনছেন এই যে তুষার আবদুল্লাহ, আব্দুল তুষার, শাহেদ আলম এরা শেখ হাসিনার টাকা পাচার নিয়ে কথা বলছে, খুন নিয়ে কথা বলতেছে? এটা শুনছেন কোনোদিন? আনিস আলমগীর কখনো শেখ হাসিনার খুন, গুম, টাকা পাচার নিয়ে কথা বলছে? আনিস আলমগীর বলে নাই। আনিস আলমগীর তো হলো জামাত বিশেষজ্ঞ, মঞ্জুরুল আলম পান্না জামাত বিশেষজ্ঞ। এদের কাজ হলো জামাতের অপরাধ দোষ ধরা। মাসুদ কামাল, এই যে তুষার, এদের কাজ হলো জামাতের দোষ ধরা। কিছু বললে বলবে যে এটা কি, এটার জন্য জামাতকে জবাব দিতে হবে, জামাতের অবস্থান স্পষ্ট করতে হবে। আরে ভাই, কে কি বললো না না বললো, সবকিছুর জন্য জামাত তার নিজের অবস্থান স্পষ্ট করবে কার কাছে, কিভাবে? তো হাসনাতের অপরাধ বুঝছেন। আর আমাদের এই বিচিগোনা বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী তুষার, এরা এভাবেই আমাদেরকে ফ্রেমিং করে। ধীরে 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 বলতে 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 আপনার ব্রেইনে, আমার ব্রেইনে, আমাদের ব্রেইনে মানে হাসনাত আবদুল্লাহ একটা অপরাধী। মানে ধরেন এই দোষের সাথে হাসনাত আবদুল্লাহ মানে জানেই না, জন্মতে বয়স কত হয়েছে, তো বয়স 26-27, জানেই না কি অপরাধ করছে। কিন্তু ধরেন আপনাকে সাংবাদিক পাইলেই প্রশ্ন করলো, ভাই আপনার সাথে যে ওই মেয়েটাকে দেখছি তার কি খবর? এক সাংবাদিক এটা করলো, কয়েক লাখ মানুষ শুনলো, ওই ভিডিওটা দেখলো। আবার আরেক সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই ওই মেয়েটা আপনার কি হয়? এখন মানুষের মনে প্রশ্ন আসবে, হাসনাত আবদুল্লাহ কোন মেয়ের পরিচয়? আরেক সাংবাদিক প্রশ্ন করবে, হাসনাত ভাই সেই মেয়েটা এখন কোথায় আছে? হাসনাত জানেই না। এই যে 3-4 রকম মেয়ে নিয়ে প্রশ্ন করতে করতে যখন যারা শুনবে তারা ভাববে হাসনাতের লগে মনে হয় কোনো মেয়ের সম্পর্ক আছে। এইভাবে তারা ফ্রেমিং করে। এমনি আপনারা ডাইরেক্ট অপরাধ করবে না, বলবে না যে আপনার সাথে মেয়ের সম্পর্ক আছে, আপনি মেয়ে নিয়ে ঘুরেন, এটা বলবে না। এমনি খামাখা মিথ্যা প্রশ্ন করবে, ফ্রেমিং কোশ্চেন করবে। এরপরে প্রশ্ন করবে, আপনি নাকি গুলশানে বাড়ি কিনছেন, আপনার বাড়িটার কি খবর? ও তো বলবে না আমার তো বাড়ি নেই, কিন্তু মানুষ প্রশ্নটা শুনতে শুনতে মনে করবে হাসনাতের মনে হয় গুলশানে বাড়ি আছে। এভাবে তারা ফ্রেমিং করে। তো এইভাবে এখন তারা ইউনুসকে দানব হিসেবে উপস্থাপন করতে চায়। অথচ দেখেন সাইফুজ্জামানের 500-র অধিক বাড়ি আছে লন্ডনে, 518টা বাড়ি, 68টা বা 18, কেউ বলে 1000, যাই। কিন্তু আল জাজিরা নিউজ করেছে 518টা বাড়ি আছে তার। আপনি বুঝতে পারেন 518টা বাড়ি? ক্যান ইউ ইমাজিন? একটা লোকের। কোথায় সেই বাড়িগুলো? লন্ডনে। কত টাকা? এই টাকা কার? আমার, আপনার? এই কথাগুলো তুষার আবদুল্লাহরা বলে না, আব্দুল তুষারেরা বলে না, কোনো উপস্থাপক বলে না, ফারাবিরা বলে না, মঞ্জুরুল মতিনরা বলে না, খালেদ মহিউদ্দিনরা বলে না। তারা বলবে যে ইউনুস ইউনিভার্সিটি দিছে, ইউনুস কর মকুব করছে। আচ্ছা, ইউনুস যদি কর মকুব করতো তাহলে তার ডকুমেন্টস দেখাইতো না যে এই যে দেখেন কর মকুব করে নিছে ইউনুস নিজে? দেখাইতো না? কোনো প্রমাণ দেখাইতে পারে না, কিন্তু মিথ্যা কথা বলে। এটা হলো এদের মিথ্যাচার। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।